রমজান সময়টা এখন যে সময়টাতে রয়েছে মাঝে মাঝে তো দেখা যায় ডিহাইড্রেশন হয়, যেহেতু পানির সমতাটা আমরা ঠিক তেমনভাবে বজায় রাখতে পারি না, সময়ের একটা তারতম্য থাকে এখানে। তাহলে এই যে শুষ্ক চোখের ঝুঁকি যাদের রয়েছে এই সময়টা কতটুকু বেড়ে যেতে পারে? রমজানে তো আমরা পানি একটু কম খাই, সারাদিন তো পানি খাই না বা আমাদের ধর্মীয় কারণে খেতে পারি না। তাতে করে যে অনেক বেশি অসুবিধা হয় তা না, কারণ আমরা যখন ইফতারের থেকে শুরু করে সেহরি পর্যন্ত পানি খেতে থাকি তখন পর্যাপ্ত পানি যদি খাওয়া হয় সেইভাবে তেমন কোনো অসুবিধা হয় না। তবে যাদের একটু শুষ্ক চোখের অসুবিধা আছে তারা নিয়মিত যদি অসুবিধা বোধ করলে একটু চোখের পানি ড্রপ বা আর্টিফিশিয়াল টিয়ার দিতে পারে, এতে তো কোনো অসুবিধা নাই, রোজাতেও কোনো অসুবিধা হয় না। চোখে হচ্ছে সে মানে রোজা ভেঙে যাওয়ার মতো এরকম কোন রকম না, রোজা চোখে ড্রপ দিলে রোজা ভাঙে না। দেখেন যে আমরা তো কম করে 5 বার অজু করি, তা আমরা অজু করার সময় তো আমাদের চোখে পানি যাচ্ছে, সেই পানিটা ঠিকই আমাদের নেত্রনালী দিয়ে আমাদের গলায় যাচ্ছে, সেখানে কিন্তু আমার রোজা ভাঙছে না। আমরা যখন একটা ড্রপ দিই, ড্রপটা যেহেতু একটা স্বাদ আছে, সেই স্বাদটা আমরা অনুভব করতে পারি গলায়, যে এত সামান্য পরিমাণ যে এতে রোজা ভাঙার কোনো সুযোগই নাই। তারপর এটাও তো একরকম পানি অতটুকুই যাচ্ছে যেটা আমরা উজু করলে যায়। সুতরাং আশা করি এটা কোনো অসুবিধা হয় না। আচ্ছা, থ্যাংক ইউ আপনাকে এই বিষয়টা একটু পরিষ্কার করে বলবার জন্য। তাহলে কোন লক্ষণগুলো দেখলে আসলে এটাকে খুব গুরুত্ব দেওয়া উচিত, যাদের শুষ্ক চোখের সমস্যা রয়েছে কোন লক্ষণগুলো থাকলে তাৎক্ষণিক একদম চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত? যদি দেখা যায় যে তার চোখটা লাল হয়ে গেছে, চোখ খচখচ করতেছে, আলোর দিকে তাকাতে অসুবিধা হচ্ছে, এইসব অসুবিধা যদি হয় তবে বুঝতে হবে প্রধানত চোখে কোনো একটা অসুবিধা হচ্ছে। সেটা চোখ শুষ্কতার জন্যও হতে পারে, অন্য কারণেও হতে পারে। কিন্তু সবসময় মাথার মধ্যে এরকম থাকে না যে আমি পানি খাচ্ছি না, আমার একটু শুকায় শুকায় যাচ্ছে চোখ, এরকম একটা মনের মধ্যে থেকে থাকে, সেই ক্ষেত্রে একবার ডাক্তারের পরামর্শ নেওয়া যেতে পারে। আচ্ছা, আপনি যেটা বলছিলেন যে চোখ লাল হয়ে যাওয়া, বাংলাদেশে এখন যে আবহাওয়া বা ধুলাবালির যে সমস্যাটা রয়েছে, বা যদি বলি ঢাকা শহর এখন হচ্ছে আবহাওয়ার দিক থেকে বা আমাদের যে এনভায়রনমেন্ট সেটার হচ্ছে যে অবস্থা, তাতে হচ্ছে আমরা যে নিঃশ্বাস নিচ্ছি এটাই অনেক বেশি। তো এই সমস্যার মাঝে আমার যে ধুলোবলির প্রবলেমগুলো রয়েছে, এই সময় অ্যালার্জিক বা কনজাংটিভাইটিসের যে সমস্যা সেটা কিন্তু অনেক বেশি বেড়ে গিয়েছে। তো যাদের এই ধরনের সমস্যা রয়েছে একটু তাদের জন্য একটু কিছু পরামর্শ চাচ্ছি আপনার কাছে। যাদের অ্যালার্জি কনজাংটিভাইটিস হয় তারা অবশ্যই, আমাদের দেশে সবচেয়ে বেশি অ্যালার্জি হয় ধুলাবালি থেকে। ধুলাবালি থেকে তো এই শহরে থেকে ধুলাবালি থেকে প্রতিরোধ করার কোনো সুযোগ নাই। সুতরাং এক্ষেত্রে আমরা কি করতে পারি, ওইটাকে যতটুকু পর্যন্ত এড়ায় চলা যায় তবে কিছুটা প্রোটেক্ট হয়। যেমন আমরা যদি একটা সানগ্লাস ব্যবহার করি বাইরে বের হলে, যে কিছুটা ধুলার প্রকোপ কমলো। আর তারপরেও যদি হয় যে অ্যালার্জি হয়, আমরা অ্যান্টি অ্যালার্জিক ড্রপ ব্যবহার করতে পারি। কিছু কিছু অ্যান্টি অ্যালার্জিক ড্রপ তো ওভার দ্য কাউন্টারে পাওয়া যায়, সেগুলো বেনাইন, সেগুলোর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, নির্ভয়ে সেগুলো ব্যবহার করা যায়। তো ব্যবহার ওইভাবেই চলতে হবে, মোটামুটি চেক অ্যান্ড ব্যালেন্স করে করে চলতে হবে। যখন অসুবিধা হবে তখনই একটু ওষুধ দিতে হবে। তো এই যে কনজাংটিভাইটিসের প্রবলেম যাদের এত বেশি বেড়ে যায় তাদের ক্ষেত্রে হচ্ছে কোন, ওই যে একই প্রশ্ন, যে কোন লক্ষণ থাকলে আসলে একটু চিন্তার বিষয় হয়ে যায় যে কনজাংটিভাইটিসটা যেহেতু চোখের একটা রোগ, আমরা জানি চোখ খুব সেন্সিটিভ একটা অঙ্গ আমাদের, সেই ক্ষেত্রে হচ্ছে একটু চিন্তিত হওয়ার বিষয় আছে বা সতর্ক হওয়ার বিষয় আছে? কনজাংটিভাইটিস হলে সারাক্ষণ যদি আমরা চোখ ডলতে থাকি, অনেক লাল হয়ে যায়, এবং চোখটা যখন একটা অসুস্থতা হয় আরেকটা অসুখ ঢোকার একটা সুযোগ হয়ে যায়। হয়তো অ্যালার্জি কনজাংটিভাইটিস হয়েছে, সে চোখটা একটু দুর্বল আছে, সেখানে হয়তো সহজে আবার একটা ব্যাকটেরিয়া এসে বাধা বাঁধতে পারে। অথবা এত চোখ ডলাডলি করলো, চোখের একটা লেয়ারই হয়তো কর্নিয়ার উঠে গেল কিছুটা, সেখান দিয়ে সহজে আবার আমরা ব্যাকটেরিয়া ইনফেক্টেড হয়ে যেতে পারি। সুতরাং যদি মনে হয় বেশি মাত্রায় কোনো অসুবিধা হচ্ছে তখন কোনো রিস্ক নেওয়া যাবে না, তখন কোনো হাসপাতালে অথবা ডাক্তারের শরণাপন্ন হতে হবে। অথবা যে সাধারণভাবে আগে বললাম যে টিয়ার ড্রপ অথবা অ্যান্টি অ্যালার্জিক ড্রপ, যেগুলোর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, সেগুলো ব্যবহার করা যেতে পারে। ব্যবহার করে ভালো থাকলে ভালোই থাকা যাবে। স্যার, কতদিন পর্যন্ত হচ্ছে এই টিয়ার ড্রপটা নিজে নিজে আমরা ব্যবহার করব, যেহেতু এটা আমরা ওভার দ্য কাউন্টার বা ফার্মেসিগুলোতে গেলেই পাচ্ছি, সেই ক্ষেত্রে হচ্ছে কতদিন পর্যন্ত যদি ব্যবহার করে দেখি যে হ্যাঁ ঠিক হয়ে গেছে তাহলে তো হলো, আর যদি না হয় সেক্ষেত্রে তো পরবর্তীতে? আসলে শুষ্ক চোখ যেগুলো হয় সেগুলো তো যে একেবারে ভালো হয়ে যাওয়া ওইভাবে কিন্তু ভালো হয় না, নিয়ন্ত্রণ হয়, নিরাময় কিন্তু হয় না। কিন্তু নিয়ন্ত্রণতে থাকতে গেলে দেখা যায় কারো হয়তো 5-6 বার দিতে পারে, কারো হয়তো 2 বার দিলেও হয়। তা এইসব টিয়ার ড্রপগুলোর ক্ষেত্রে একটা ড্রপ খুললে 1 মাসের বেশি ব্যবহার করা যায় না। তো একটা ভালো খবরও এখানে আছে, এখন আমাদের দেশেই তৈরি হচ্ছে ডেইলি ইউজ ড্রপ। একটা ছোট ছোট মিনি সাইজের ড্রপ থাকে, যার মধ্যে 5 বার কি 4 বার দেওয়ার মতন ড্রপ থাকে। সুতরাং এই ড্রপটা মাধ্যমে আমরা বেশি দিন ধরে যদি বড় ড্রপটা যেটা আমরা ভায়ালে পেতাম
ব্যবহার করা হতো, তবে দেখা যেত যে ওইটার মাধ্যমেই সংক্রমণ হওয়ার একটা সুযোগ ছিল। কিন্তু আমরা যখন ডেইলি ড্রপটা ব্যবহার করি, এটা তো ওইটা নেই। আরেকটা বিষয় আছে, সেটা হলো এই ডেইলিতে ইউজেড যে ড্রপগুলো আছে সিঙ্গেল ভায়ালে ছোট ছোটতে বিক্রি করা হয়, সেগুলো প্রিজারভেটিভ নাই। প্রিজারভেটিভ নিজেও হয়তো কিছু পার্শ্ব প্রতিক্রিয়া করতে পারে, কিছু অ্যালার্জিক প্রবলেম করতে পারে, সেইটা হয় না। সেক্ষেত্রে প্রিজারভেটিভ যেহেতু নেই, সেটা ব্যবহার করা অনেকটাই সেফ। অনেক সেফ।